ষষ্ঠ শ্রেণীর ব্যাকরণ। তো আজকে আমরা সমাধান করব এই টিক চিহ্ন। তো কোন কোন পৃষ্ঠা সমাধান করব দেখাই। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 27, তারপরে 28 পৃষ্ঠার এই টিক চিহ্ন সমাধান করব। তারপর 28-এর পরে এই 29 পৃষ্ঠার এই টিক চিহ্ন সমাধান করব। 29-এর পরে এই 30 পৃষ্ঠার এই টিক চিহ্নগুলো সমাধান করব। তারপরে সমাধান করব 31 পৃষ্ঠার এই টিক চিহ্ন, ঠিক আছে। তারপরে 32 পৃষ্ঠারও আমরা সমাধান করব। 33 পৃষ্ঠার ওই টিক চিহ্নগুলো সমাধান করব। টোটালি এখানে যত 34 পৃষ্ঠাও, তো টোটালি সবগুলো সমাধান করব। তারপরে 35 পৃষ্ঠার টিক চিহ্নগুলো সমাধান করব। তারপরে দেখো এখানে 3 রূপ তত্ত্ব, তো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে এই পর্যন্তই দেখাবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো আমাদের প্রথম টিক চিহ্ন কি আছে, আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে। তো দেখো এখানে আমাদের 1 নম্বরে বলা আছে ধ্বনির উচ্চারণের মানব শরীরে যেসব পতঙ্গ জড়িত সেগুলো একত্রে কি বলে। তাহলে একে আমাদের সঠিক উত্তর হবে ঘ। তারপরে 2, যে ধ্বনি উচ্চারণকালে ফুসফুস তাড়িত বাতাস মুখের কোথাও না কোথাও বাধা পায় তাকে বলে। তাহলে 2 নম্বরে হবে খ, ব্যঞ্জন ধ্বনি। 3, বাকযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপাদন করি। তাহলে 3 হবে ক, ধ্বনি। তাহলে আমরা এখন চলে যাব 4 নম্বরের সমাধানে। তো দেখো আমাদের 4 নম্বর এখানে কি বলা আছে, বাকযন্ত্রের উপাদান কোনটি। তাহলে সঠিক উত্তর হবে ক। তারপরে আমরা এখন 5 নম্বরের সমাধান করব। এই যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে কি বলে। তাহলে 5 নম্বরে হবে ক, স্বরধ্বনি। 6 নম্বর, কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। তাহলে সঠিক উত্তর হবে 6 ক। 7 নম্বর, এই যে স্বরধ্বনি উচ্চারণের কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে সাথে হবে আমাদের খ নাম্বার, ঠিক আছে। এখন আমরা 8 নাম্বার দেখব, কোনটি স্বরধ্বনি উচ্চারণের বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের 8 নাম্বারেও হবে খ নাম্বার, ঠিক আছে। তারপর 8-এর পরে এখন আমরা 9 নাম্বারে চলে যাব। দেখো আমাদের কি আছে, কোমল তালুর অবস্থা অনুযায়ী ধ্বনিগুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় তা হলো। তাহলে আমাদের 9 নাম্বারে সঠিক উত্তর হবে ক, প্রথমটা এবং দ্বিতীয়টা। তো শোনো, আমি প্রত্যেকটা টিক চিহ্ন পড়তে গেলে ভিডিওটি অনেক লং হবে, এই জন্য আমি ভিডিও প্রশ্ন না পড়ে সরাসরি উত্তর দেখাই। তো আমাদের 10 নম্বর উত্তর হবে ক। 11 নম্বরে আমাদের উত্তর হবে খ, ঠিক আছে। আমি এইভাবে দেখাই তাই ভালো হবে, কারণ প্রত্যেকটা পড়তে গেলে আমার অনেক সময় চলে যাবে, ভিডিওটা অনেক লং হবে। তো দেখো 12 নম্বরে আমাদের উত্তর হবে গ। তারপরে দেখো 13 নম্বরেও আমাদের উত্তর হবে গ, এবং দেখো 14 নম্বর উত্তর হবে খ, এবং 15 নম্বরে আমাদের উত্তর হবে ক, ঠিক আছে। তো 15 নম্বর উত্তর ক। এরপরে আমরা 16 নম্বরে যাব। দেখো আমাদের 16 নম্বর উত্তর হবে ঘ। তারপরে 16-র পরে 17-তে উত্তর হবে ক। তারপরে 17-র পরে 18-তে হবে গ, এই যে 18-তে গ, এবং 18-র পরে আমাদের 19 নম্বরে হবে ক উত্তর, ঠিক আছে। তোমরা বইতে দাগ দিয়ে নাও। তারপরে দেখো আমরা চলে যাব 19-এর পরে। এখন 19 নম্বর তো দেখিয়েছি মনে হয়, হ্যাঁ 19-এ, এই যে 19-এ ক নাম্বার উত্তর, ক নাম্বার। তারপর 19-এর পরে এখন 20 নাম্বার, 20 নাম্বার টিক। তো 20 নম্বরে সঠিক উত্তর ক, এই যে ক। 20 নম্বরে সঠিক উত্তর ক। তারপরে 20-এর পরে 21 নম্বর, 21 নম্বরে খ, 21 নম্বরে খ। 22 নম্বরে গ, 23 নম্বরে ঘ। তারপর এখন 24 নম্বরের উত্তর, 24 নম্বরে হবে ক। 24-এর পরে 25-এ খ, 25-এ খ। 25-এর পরে 26-এ ক নাম্বার। তারপরে 27-এ খ। তারপর 28 নম্বর, 28-এ খ। 29-এ গ। 30 নম্বরে খ, সরি এই যে 30 নম্বরে খ। তারপরে 30-এর পরে 31-এ ক, 32-এ ক, 33-এ ঘ। তারপরে 33-এর পরে
34-এও আমাদের ঘ নাম্বার উত্তর হবে। তারপরে 34-এ ঘ এর পরে 35-এ হবে ক নাম্বার, 36-এ গ, 37-এ ঘ। ঠিক আছে, তারপরে 38-এ গ, 38-এ গ, 39-এ ঘ, সরি এই যে 39, এটা 39-এ ঘ, 39-এর পরে 40-এ ঘ, তারপরে 41-এ ক, এখন 42 নাম্বার, 42-এ গ, তারপরে 43-এ ঘ, 44-এ খ, তারপরে 45-এও খ নাম্বার উত্তর। তারপরে 45-এর পর এখন আমরা 46 নাম্বারে যাব। দেখো 46-এ আছে আমাদের গ নাম্বার উত্তর। তারপরে 46-এ 47-এ আছে ঘ নাম্বার। 47-এর পর এখন আমরা 48 নাম্বার দেখব। 48-এ এই যে 48-এ এই যে ক হবে, 49-এও ক, 50-এ খ, 51-এও খ। তারপর এখন 52 নাম্বার, 52 নাম্বারেও আমাদের এই যে 52 নাম্বারে খ, 52-তে খ, 53-তে 53-তে গ, 54-তে ঘ, 54-র পরে 55-তে খ, 56-তে ঘ। তারপর দেখো 57-তে কি আছে, 57-তে সঠিক উত্তর হবে ক। তারপর 58-তে খ, 59-এ গ, 60-এ গ। তারপরে 61-তে ঘ, 62-তে ক, 63-তে খ, 64-তে ক। তারপরে দেখো 65-তে আমাদের কি আছে, 65-তে আছে খ নাম্বার, 66-তে আছে গ, তারপরে আমাদের 67-তে আছে গ নাম্বার, 68-তে ঘ, 69-এ ক, সরি এই যে 69-এ ক। তারপরে 70 নাম্বারে আমাদের হবে গ নাম্বার। তারপর দেখো আমাদের 71-এ হবে ঘ। তো এই ছিল আমাদের সমাধান। তো পরবর্তীতে এই 3 রূপপাতের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।